আসসালামাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাই। ডিসেম্বর মাসের 8 তারিখ জানিয়ে দেব শরণার্থী আপডেটের বিস্তারিত ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে। নিজে দেখুন, অন্যকে দেখান। ভিডিওটি শেয়ার করে দিন। এই ভিডিওটি দেখছেন আপনি ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন। চলতি বছর সমুদ্রপথে ইতালি প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশ শীর্ষস্থানে উঠে এসেছে, যা গত বছরের পরিসংখ্যানকেও অতিক্রম করে ফেলেছে অলরেডি। এনজিও সংস্থা দ্বারা প্রকাশিত তথ্য অনুযায়ী, যেটি ইতালি কর্তৃপক্ষ প্রকাশ করেছে, চলতি বছরের জানুয়ারির 1 তারিখ থেকে অক্টোবরের মধ্যেই ইতালিতে আসা অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক প্রবেশ করেছে বাংলাদেশিরা। এই সময় সমুদ্রপথে ইতালিতে এসেছেন 49,691 জন, যার মধ্যে 12,702 জন বাংলাদেশি, যা টোটাল যে শরণার্থী প্রবেশ করেছে তার 20%। 18% নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিরিয়া, এরপরে রয়েছে তিউনিসিয়া, মিশর 6%, গিনি 5%, পাকিস্তান 5%, সুদান 3%, এরিত্রিয়া 3%, মালি 3% এবং গাম্বিয়া 2%। বাকি দেশগুলোর নামও রয়েছে। এই বছর জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে 10,000-এরও বেশি সিরিয়ান ইতালিতে প্রবেশ করেন। তখনও নতুন করে দেশটিতে কোনো সংঘাত শুরু হয়নি। 2013 এবং 2014 সালের পর এই প্রথম এত বেশি সংখ্যক সিরিয়ান সমুদ্রপথে ইতালিতে প্রবেশ করেন। চলতি বছর সিরিয়া থেকে আসা অভিবাসীদের 77% পুরুষ, 27% নারী, 11% শিশু এবং 6% সঙ্গীবিহীন শিশু, যাদের কোনো আপনজন ছিল না। নভেম্বরে আগমন বেড়েছে আগের তুলনায় 42%। নভেম্বরে সমুদ্রপথে 8,100 জন অভিবাসী ইতালিতে প্রবেশ করেন। অক্টোবরের চেয়ে এই সংখ্যা বেড়েছে 42%। এই মাসে সমুদ্রপথে ইতালিতে পৌঁছান 5,722 জন। ডিসেম্বর মাসের 3 তারিখ জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এই তথ্য প্রকাশ করেন। চলতি বছর ইতালিতে অভিবাসী আগমন 2023 সালের চেয়ে তুলনামূলক অনেক কমেছে। এবছরের মাসের হিসেবে দেখা গেছে আগমনের তারতম্য রয়েছে। 2024 সালের জানুয়ারিতে দেশটিতে এসেছেন 2,258 জন, ফেব্রুয়ারিতে 2,301 জন, মার্চে 6,857 জন, এপ্রিলে 4,721 জন, মে মাসে 4,976 জন, জুন মাসে 4,902 জন, জুলাইয়ে 7,465 জন, আগস্টে 8,526 জন। নভেম্বরে ইতালিতে আসা অভিবাসী রওনা দিয়েছেন লিবিয়া, তিউনিসিয়া, তুরস্ক, আলজেরিয়ার উপকূল থেকে, কিন্তু মোট অভিবাসীর 76% এসেছেন লিবিয়ার উপকূল থেকে। নভেম্বরে আসা অভিবাসীদের অন্তত 75% ইতালির দক্ষিণের ছোট্ট দ্বীপ ল্যাম্পেদুসায় প্রবেশ করেন। সমুদ্রপথে আসা বাকি 25% অভিবাসী পৌঁছান ইতালির পোজ্জোলা, তাপানি, জেনোয়া, রোকেলা, আয়োনিকা, রেজিও ক্যালাব্রিয়া, ক্রোটন, আউগুস্তা, ক্যাথেনিয়া, নেপলস, সিরাকুজে, বিবো ভ্যালেন্তিয়া, লিvorno, ল্যাম্পোনি, পোর্তোফিনো, অর্তোনা, আনকোনা, পালার্মো, বিন্দেসি, সালার্নো, কাফো, তেওলাদা, সিটিবাসিয়া ও পুলায়। UNHCR এর কার্যক্রমের তথ্য অনুযায়ী অভিবাসীদের আগমন পয়েন্টে সক্রিয়ভাবে উপস্থিত রয়েছে বলে জানানো হয়েছে। ইতালি কর্তৃপক্ষ, জাতীয় এবং ইউরোপীয় সংস্থা, অন্যান্য অংশীদারদের পাশাপাশি জাতিসংঘের এই সংস্থাটিও সেখানে সহযোগিতা দিয়ে আসছেন। সহযোগিতার মধ্যে রয়েছে নতুন করে আসা অভিবাসীদের তথ্য সংগ্রহ করা, বিশেষায়িত পরিষেবার মাধ্যমে অপ্রাপ্তবয়স্ক ও দুর্বল ব্যক্তিদের শনাক্ত করে যত্ন বা তাদের সম্পূর্ণ সহযোগিতা করা। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের দায়িত্ব যথাযথভাবে পালন এবং সক্ষমতা বাড়ানোর জন্য অনুরোধ জানিয়েছে, যা দীর্ঘদিন থেকে। বিশেষ করে সমুদ্রের অনুসন্ধান এবং উদ্ধার প্রক্রিয়া জোরদারের পাশাপাশি নিয়মিত অভিবাসন পথ সহজ করতেও ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছে এই সংস্থাটি। এটা হচ্ছে ইতালির ভেতরের টোটাল পরিসংখ্যান। তার মানে চলতি বছর রেকর্ড সংখ্যক বাংলাদেশি অলরেডি প্রবেশ করেছে, যদিও এই সময়টাতে অনেক বেশি প্রবেশ করেছে, যার পরিসংখ্যান এই সংস্থার পক্ষে এখনো উঠে আসেনি, যেটি ডিসেম্বর মাসের শেষে উঠে আসবে। মানে ততদিন পর্যন্ত এ যাবৎকালের ইতালি প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিদের প্রথম স্থানে উঠে আসার একটি রেকর্ড তৈরি হবে। আপনারা জানেন যে জর্জিয়া মেলোনি বাংলাদেশকে কেন নিরাপদ দেশ ঘোষণা করেছে। আমরা আগের ভিডিওগুলোতে আপনাদেরকে সেই তথ্য দিয়েছিলাম। আজকের প্রতিবেদনের মাধ্যমে আপনারা আরও ক্লিয়ার হয়ে গেছেন।
যুক্ত থাকুন আমাদের সাথে।